বাড়ল ট্রেনের ভাড়া। রেয়াদ সুবিধা প্রত্যাহার কারণে দূরত্ব অনুযায়ী 20 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে ভাড়া। সেবার মান না বাড়িয়ে বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। এতদিন বেশি দূরত্বে যাত্রীদের রেয়াদ সুবিধা বা ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে, কিন্তু 4 মে থেকে তুলে দেয়া হয় সে সুবিধা। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে বাড়তি দামে টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আমরা অনলাইনে দেখলাম টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে, হ্যাঁ, সুবন চেয়ারে। তো ওরা বললো যে এখন তো টিকিটের দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের সব সহ বাড়তি ভাড়া করার জন্য দুজনে 210 টাকা করে আসছে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম, তারপরে যদি ট্রেনের ভাড়াটা এইভাবে ভাড়ায়, এটা তো মানুষের জন্য দুষ্কর্য। ভাড়া বাড়ানো তো আসলেই খুব কষ্টকর একটা ব্যাপার, কারণ সাধারণ মানুষ তো এমনি অতিরিক্ত টাকা দিয়ে টিকিট করে যায়, যেটা সত্য কথা। কিন্তু বর্তমান বাজার দরের প্রেক্ষাপটে ওনারা যে বাড়াইলো, এটা আসলে জনগণ উপকৃত হবেন কিনা সেটা ঠিক এখনো আমি বুঝে উঠতে পারতেছি না। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়াতে এখন গন্তব্যভেদে শোভন চেয়ারে টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা, এসি চেয়ারে 50 থেকে 300 টাকা, আর কেবিনে ভাড়া বেড়েছে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। আগে ছিল শোভনে 140-90 টাকা, এখন চাচ্ছে 300 টাকা। সার্ভিসটা একটু বাড়ানো হচ্ছে, টাইম এটা হচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধি বলেন, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি বলেন, ট্রেনের মূল্যবৃদ্ধি বলেন, সব কিছুতে কেমন জানি একটা মূল্যবৃদ্ধির কারণটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। ভাড়া বাড়ানোর যে সমস্যাটা, সেটা আসলে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ভাড়ার সাথে সার্ভিসটা তো উন্নত করতে হবে। ভাড়া বাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করলেন রেলের সেবা নিয়েও। ভাড়া বেশি কম হলে পরে আমরা তো ট্রেনের সেবাই ঠিক মতো পাইতেছি না। টাইম মেনটেন করে চলাচল, এটাই হলো গুরুত্ব দেওয়া দরকার। ভাড়া তো তারা বাড়াইতেছে, আমাদের তো কিছু করার নেই, সরকারের ব্যাপার। কিন্তু সরকার যদি সেবাটা আমাদেরকে দেখতো। রেল ভ্রমণে উৎসাহ দিতে উন্নত বিশ্বে এখনও রেয়াদ সুবিধা থাকলেও বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত তুলে নিল, সেটা নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।